শরীফের কথা মানবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। আল্লাহকে রাজি খুশি তারাই করতে পারবে যারা আল্লাহর কথা মানে। আর আল্লাহর কথা হলো রাসূল যা আদেশ করেছে মানো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। আমাদের জিন্দেগির প্রকৃত কামিয়াবি তো এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায় হ্যাঁ নাই না। जिंदगी मकसद तो এটাই হওয়া দরকার, जब तक जिए मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलाम बनकर जिए। बस यही इरादा जिसका है, यही सब कामयाबी हुआ। इसी के लिए खुदा ने जन्नत रखे। এটাই আমাদের জিন্দেগির মকসদ হওয়া উচিত। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যত বড়ই ভিআইপি হন, যতই বড় হযরত হন, শায়েখ হন, যেই হন, আপনি ততক্ষণ পর্যন্ত কামিয়াবি পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এই হৃদয়ের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে না নিতে পারবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। तब तक ईमान कामिल नहीं होगा जब तक हर कुछ चीजों से, धन दौलत, माँ बाप, अपने पड़ोसी, जमी जगह जो कुछ है, हत्ता कि अपने जान से भी ज्यादा अगर आकाए दो आलम, मदनी वाला, कमली वाला, नूर वाला हबीबुल्लाह को जब तक वकीलों का हमारे नबी के लिए हर कुछ हमारे नबी के लिए खुदा ने बनाए हैं। अगर उस नबी का उम्मती है, गुलाम है, तो डर किस बात की है? हर जगह सच बात बुलंदी के साथ बोलना चाहिए। बोलिए सुभान अल्लाह। अरे इस्लाम किसको कहते हैं यही तो मालूम नहीं हम सबको। আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা। না, ইসলাম আমান নাম, ভাইচারার নাম, इंसाफের नाम, इंसानियतेर नाम, जस्टिसের नाम। खुदा तो इंसान को खाना खिलाना इंसान में सबसे अफजल काम है। बोलिए सुभान अल्लाह। एक गैर इस्लाम आके आका से पूछे इस्लाम में सबसे आला काम क्या है? आका ने फरमाया जो भूखा है उसे खाना खिलाओ।
उस गैर इस्लाम ने फरमाया अगर वो भूखा गैर इस्लाम है तो आका ने फरमाया मैंने तो इंसान कहा, इंसान का क्या धर्म है उसके पास है, इंसान जो है वो अगर भूखा है तो उसको खाना खिलाओ, इस्लाम का सबसे आला काम है, सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह, इसी का नाम इस्लाम है। तो भाईरा আমার, সেই ইসলামের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ আমরা ভুলতে চলেছি। আমরা শুধু জবানে মোহাব্বত করি, হাকিকাতে আমাদের আখলাকে, আমাদের জিন্দেগিতে আমার রাসূলের সুন্নাত নাই। আমি যদি জিজ্ঞেস করি রাসূলকে কারা ভালোবাসেন, আমরা সবাই হাত উঠাবো, কেউ এমন নাই যে হাত উঠাবে না। কিন্তু রসুলকে সবাই ভালোবাসি আমরা, কিন্তু নবীর প্রকৃত প্রেমিক কারা? सच्चा रसूल की प्रेमी कौन शख्स है? हर साथ से तो कहते हैं, हर शख्स तो कहते हैं मैं आका की मोहब्बत करने वाला हूं, मगर सच्चा आका की मोहब्बत करने वाला कौन है? आका ने खुद फरमाया मन अहब्बत सुन्नती, जो हमारे सुन्नत को मानते हैं, फक़द अहब्बनी, वो सब हमको मोहब्बत किए हैं। आका की सच्चा परफेक्ट मोहब्बत करने वाला वो शख्स है जो आका की सन्नत को मानते हैं। सन्नत किसको कहते हैं? जो हमारे नबी की काम है, नबी जे काज करेছে ওটাই নবীর সন্ন্যাত। তাহলে প্রকৃত নবীর প্রেমিক তারা যারা নবীর সন্ন্যাতকে ভালোবাসে। আর নবীর সুন্নাতকে যারা ভালোবাসে, নবী বলল তারা আমাকে ভালোবাসলো। আর নবীকে যারা ভালোবাসে কানা মাই ফিল জান্নাত, তারা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এসব কি হচ্ছে? আমি খুব ভালো ছেলে আবার খুব খারাপ ছেলে। এটা আমার রসুলের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, কলা হালাকা জিকির, আল্লাহর জিকিরের আলোচনার মাহফিল। এখানে মন এদিক ওদিক করলে শুধু কাবিরা গোনা নাই, হতে পারে ঈমান থেকেও চলে যেতে পারে। এটা এমন সেনসিটিভ জায়গা, আসিনি করিনি আসেন না তবু আলাদা জিনিস। আর করে যদি যথাযথ মর্যাদা দিতে না পারি তাহলে কিন্তু মুনাফেকের খাতায় নাম উঠবে। আর মুনাফেক প্রকাশ্য ইসলামের দুশ্মনের থেকেও খারাপ। তাই একটু বুঝে বুঝে কাজ করেন। পানি সারা জীবন তো খাচ্ছেন, আকাও খাবেন। হুজুরকে যদি ভালোবাসতে পারেন আবে কাউসার খাবেন। যেদিন কেউ হবে না সেদিন তো হুজুর হবে। হ্যাঁ, আর আজকে হুজুরের আলোচনায় যদি পানি পানি করে হুড়োহুড়ি করেন তাহলে তো হবে না। প্রকৃত পিপাসা তো মেটাই হুজুরের নামে। হ্যাঁ, প্রকৃত পিপাসা তো হুজুরের নামে মেটে। তাহলে আমরা কেমন মহাব্বতের মানুষ এটা তো বুঝতে হবে। তো আসেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমরা হয়ে যাই, সেই নবীকে প্যার করি আমরা, নবীর সুন্নায় জীবন করি আমরা। যারা প্রকৃত রসুলের প্রেমিক হবে তারা কখনো ওই চিজকে পছন্দ করবে না, ওই চিজকে প্রাধান্য দেবে না যেটা আমার রসুল অপছন্দ করে। তারা কখনো ওই খাদ্য খাবে না যেটা আমার রসুল অপছন্দ করে। তারা ওই কাজকে কখনো ছেড়ে চলে যাবে না যেটা রসুল পছন্দ করে। আজ বড় দুঃখ, আমরা বড় সহজে ইসলাম পেয়েছি, তাই আমাদের ইসলামের ওপর গুরুত্ব বড় কম। আর এই গুরুত্ব আমাদের কমের দরুনই আজ আমরা সমাজের কাছে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছি। আজ যদি আমরা হুজুরের হতে পারি, আরে দুনিয়া কি, আল্লাহর ফারিস্তারাও তোমার আমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরের গোলাম যারা হয় তারা কখনো পুরাতন হয় না, তাদের কখনো শান মর্যাদা খাটো হয় না, তারা কখনো বেউজ্জতি হয় না। হুজুরের গোলাম
পৃথিবীতে এই একটাই জায়গা যেখানে গোলামি করলে, নকরানি করলে যার মাকাম বাড়তেই থাকে, কমতে কোনোদিন থাকে না। বাকি সব জায়গায় দাম ভ্যালু কমে। আপনি খেলোয়াড় আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। গায়ক আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। অ্যাক্টর আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। শিল্পী আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। আজ নেতা আছেন, ভ্যালু আছে, কাল হেরে গেলে ভ্যালু কমে যাবে। সব জায়গাতে ভ্যালু কমে। কিন্তু দেখুন, আজও হাজি আলী হুজুরের দরবারে লক্ষ কোটি মুসলিম ও মুসলিম সবাই ছুটছে। শুধু মানুষও নয়, সাগরের পানি চতুর্দিকেও ডুবলে হাজি আলীকে তারা সালাম করে ফিরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। इसके पीछे राज क्या है? एक ही राज है, हाजी अली आमिना लाकी लाल के गुलाम थे। बोलिए सुभान अल्लाह। दूसरा कोई राज नहीं है। हाजी अली भी नमाज अदा किए थे, हम सब भी नमाज पढ़ते थे। हाजी अली भी रोजा रखे थे, हम सब भी रोजा रखे हैं। हाजी अली भी हज किए हैं, हम सब भी हज करते हैं। हाजी अली इस्लाम के ऊपर चले थे, हम सब भी चलते हैं। मगर एक चीज उससे हमसे अलग है, ओ मोहम्मद अरबी का गुलाम थे, हम गुलामी छोड़ दिए हैं। এই জন্য আজকে দুনিয়া আমাদেরকে লুটছে। আর হাজি আলীকে আজও দুনিয়া এতদিন পরেও তার কাছে গিয়ে এখনো বলছে, বাবা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক। না না, ঠিক। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। اللهم رب هذه الدعوة التامة الصلاة والسلام محمد الوسيلة الفضيلة إنك لا تقول درود الشريف اللهم जो कोई गम सताए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। और ऊंचा बोलिए सुभान अल्लाह, अल्लाह। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला वला आली
আমার जी কথা বলছিলাম 800 साल हो गए सुल्तान हिंद अताए रसूल मोइनुद्दीन अजमेरी के दरबार में जाकर देखिए 800 साल हो गए गुजर गए आज तक गरीब नवाज के दरबार में जाकर देखिए हर मजहब का हर धर्म का लोग जाके गरीब नवाज के दरबार में हाजिरी दे रहे इसीलिए क्योंकि वो पुराना नहीं होते क्योंकि मोहम्मद रसूल का गुलाम थे बोलिए सुभान अल्लाह और ऊंचा बोलिए सुभान अल्लाह अल्लाह अकबर नबीर गुलाम हन যুবকেরা যেখানেই থাকো কাজে থাকো কর্মে থাকো দেশে থাকো বিদেশে থাকো যেখানেই থাকো বাস জেহেনের মধ্যে রেখে দিও তুমি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম তুমি দ্বীনের পাহারাদার যতদিন বাঁচবে এই মাকসাদ নিয়ে বাঁচবে যে আমি রাসূলের দ্বীনের পাহারাদার আমি যাই করি আমার রাসূলের দ্বীনের দিকে আমায় খেয়াল রাখতে হবে প্রথম খেয়াল নিজেকে রাসূলের দ্বীনের উপরে চালানো দ্বিতীয় রাসূলের দ্বীনের উপরে কোনো ধুলোবালি যদি কেউ ফেলতে চায় সেটাকে ডিফেন্স করা এটাকে মাথায় রাখতে হবে তবেই তো তুমি কামিয়াবি নচে টাকা আজ আছে কাল নাই যৌবন আজ আছে কাল নাই শান আজ আছে কাল নাই কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম কখনো পুরাতন হয় না কখনো শান তাদের কমে না যতদিন যাবে শান বেজে যাবে খেয়াল করে দেখো ওই যে হাফসি দেশের কালো মানুষ কি নাম সকলে বলো কি নাম সকলে বলো কি নাম দেখো কোথায় হাফসি দেশ কোথায় কালো মানুষ শুধু বলেছি নাম বলিনি প্রত্যেকের মুখে মুখে আজও বলছে বেলাল 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 রাদিয়াল্লাহু তাআলা আন 1450 বছর আগের ব্যক্তিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গোলাম হলো এই দুনিয়া তাকে নকার বানিয়ে রেখেছিল এই দুনিয়া তার উপরে কত কোড়া মেরেছে কত জুলুম করেছে কত অত্যাচার করেছে যেদিন নিজেকে মুহাম্মদ রাসূলের কদমে গোলামি কুরবান করেছে সেই দিন থেকে নিয়ে হযরতে বেলাল হুজুরের আজকে দিন পর্যন্ত তাম ওয়ার্ল্ডে চর্চা চলছে শুধু চর্চা নয় মক্কা মদিনা শরীফে বেলাল হুজুরের মুখের দিকে তাকিয়ে তার খানদান হাফসি দেশের মানুষকে অন্য জায়গা থেকে আলাদা শ্রদ্ধা করা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভাবছো বলো তোমার আমার আব্বা মারা গেলে এক মাস পরে এক বছর পরে তুমি আমি ভুলে যাই আর বেলাল হুজুরকে কেউ ভুলেছে কারণটা কি কারণটা কি সে যে বিরাট কিছু ব্যাপার অথচ তিনাকে মক্কার বাজারে বিক্রি করা হয়েছে একটাই তিনাকে সবকিছুর উপর তুলে দিয়েছে আমিন আল্লাহর গোলামি গোলাম হও আমার রাসূলুল্লাহ ইতিহাসে বাদা সাকিরাই যুগে যুগে আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়েছে আল্লাহ তাদের দুনিয়াতে শুধু শানওয়ালা করেছে তা নয় মানুষের কাছে শুধু সম্মানওয়ালা করেছে তা নয় এ যুবকেরা তরুণীরা বাপেরা দুনিয়া যত মখলুক রয়েছে তাদের কাছেও শানওয়ালা করেছে এই বিষয়ে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন যিনি রাসূলুল্লাহ দরবারে ঝাড়ু লাগাতে একদিন কোন সফরে রাস্তা হারিয়ে গিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায় এমন সময় এক অসুরবার গাল হা করে তাকে খাবার জন্য আগিয়ে আসতে লেগেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীটা যখন বললে এ জঙ্গলের বাঘ রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আমি খাদে তিনার দরবারে আমি ঝাড়ু লাগাই এই কথাটা শোনার সাথে সাথে ওই বাঘটা পুষা বিড়াল যেমন গায়ে খা খসে ওইভাবে ওই সাহাবীর গায়ে গা খসে নিজের লেজ দিয়ে হাতে পেঁচ দিয়ে যেমন হাত ধরে আমরা রাস্তা দেখিয়ে দিই ওই বাঘটা সাহাবা হুজুর সাহাবিয়া হুজুরের রাস্তাটা দেখিয়ে দেয় আরো জোরে বলুন সুবহান
জিন্দাবাদ। আজকে বলুন, তাহলে আজ যদি আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পারি, বোম্বাই হোক, দিল্লি হোক, সুরাট হোক, মিরাট হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, কাশ্মীর হোক, যাই হোক, যেখানেই থাকো, তোমার টেনশনের কোনো ব্যাপার নয়, তোমার ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। কেন? তোমার হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেয়, যিনি আল্লাহু সাইয়্যুন কাদির, যিনি সর্বশক্তিমান, একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ। সেই আল্লাহ তোমার জিম্মালায় দায়িত্ব লাই, তোমার এত টেনশন তখন কিসের হবে? আর আজকে তুমি আমি টেনশন এত পড়ছি কেন? একটাই কারণ, রসুলকে ভালোবাসি, মুখে বলি, রসুলের সুন্নাহ, নবীর আদর্শ, নবীর জীবনী আমাদের মধ্যে থেকে অনেক দূরে সরে গেছে। আর এটা এমনি এমনি সরে যায়নি, আমাদেরকে দুই দিক থেকে রসুলকে সরানো হয়েছে। তথাকথিত এক ব্যক্তি, এক দল ব্যক্তি রসুল আমাদেরকে শিখাতে চায় না, জানাতে চায় না। আর আরেক দল যারা আমাদেরকে দুনিয়ায় লোভ লালসা, গান, ফাংশন, যাত্রা, জুয়া, সিনেমা, নানা রকম ঘুষ টুসের মধ্যে জড়িয়ে দিয়ে আমাদেরকে রসুল থেকে সরিয়ে দিচ্ছে। আমরা ভাবছি বেশ ভালোই হচ্ছে। না, আখেরাত তো অন্ধকার হচ্ছেই হচ্ছে, দুনিয়াও তোমার আমার বরবাদ হতে লেগেছে। এখনো সময় আছে। সামনে যতগুলো যুবক আছে যারা আমার কথা বুঝতে পারছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা, রাসূলুল্লাহর গোলাম হও, নবীর সুন্নতে জিন্দেগি করো, এই আদর্শ তৈরি করো, হিংসা বন্ধ করো, ভাইচারা তৈরি করো, মানব বন্ধন করো, প্রেম তৈরি করো, দেশকে হুব্বুল আতান, দেশকে ভালোবাসো, এগুলো আমাদের কালচারের জীবনের মধ্যে আনো। পাশাপাশি নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, মালদাররা হজ, যাকাত এবং হালাল ইনকাম করো, হালাল খাও, বাচ্চা পরিবারকে হালাল খাওয়াও, তোমার পরিবার বাচ্চা আদর্শওয়ালা তৈরি হবে। এগুলো আমাদের জীবনে আনেন, তবেই কামিয়াবি হতে পারবেন, নচেত বরবাদ হয়ে যাবে। ইতিহাসের কথা শোনেন, তার হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে কিভাবে ভালোবেসেছিলেন। রোমের সম্রাট যখন আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে এমন করে আমার নবী পাকে চিঠি পাঠিয়েছে, আল্লাহ নবী তিনার পক্ষ থেকে একটা দূতকে পাঠিয়েছে, একজন সাহাবা হুজুরকে পাঠিয়েছে। ওই সময় রোমের সম্রাট ওই সাহাবা হুজুরের জন্য সোনার সিংহাসন করে দিয়েছে, এবং যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার উপরে যেমন এখানে কার্পেট বিছিয়েছে, সেখানে রেশমের মখমল বিছিয়েছে। কেননা আল্লাহ নবীর অনুসরণ এমন করে দুধ আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী যখন নামলেন, এই রেশমের কার্পেট দেখার পরে ওই হাত থেকে তরোয়ালকে বার করে এই রেশমের কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লেগেছে। রোমের সম্রাট দেখতে লেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কি করতে লেগেছে। আগিয়ে যাবার পরে যে সিংহাসনটা নবীর সাহাবীর জন্য দিয়েছিল, ওই সিংহাসনটা ছিল সোনার সিংহাসন। তিনি সোনার সিংহাসনকে সরিয়ে দিয়ে বলল, যদি এমনি কোনো কাঠের সিংহাসন থাকে ওটা নিয়ে আসেন, নাই মাটিতে বসবো। রোমের সম্রাট বলতে লেগেছে, এত ঔদ্ধত্য কেন, এত অহংকার কেন? আল্লাহ নবীর সাহাবী বলেছিল, অহংকার নয়, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। নবীর সুন্নাতকে আমরা এত মূল্য দিই, পুরো পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলুল্লাহর একটা সুন্নতের দাম, মূল্য ভারী আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছে, মুসলিম এমন করে পুরুষদের জন্য আল্লাহ রসুল বলেছে রেশম ব্যবহার করা যাবে না। তাই রেশমের কার্পেটের উপর দিয়ে আমরা নবীর অনুসারী কখনো হাঁটতে পারি না। কিভাবে মানা বলে দেখুন। এক শাহিনশাহ বাদশাহ দরবারে যাচ্ছে, ইস্তেকবাল করার জন্য রেশমের কার্পেট বিছিয়েছে। হুজুর বলেছে রেশম পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তার উপর দিয়ে হাঁটলো না।
আর সোনা পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তিনি সোনার সিংহাসনে বসলেন না। আজ আমরা কোথায় চলে গেছি, আমরা কত লুবি হয়ে গেছি ভাবুন। আল্লাহ একটু আওকাত দিলেই, একটু বড় করে দিলেই আমরা হুজুরকে ভুলে যাচ্ছি, হুজুরের সুন্নাতকে ভুলে যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে বহুত দিক দিয়ে পরীক্ষা নেবে, বহুত দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে ধনী করে পরীক্ষা নেবে, কাউকে গরিব করে পরীক্ষা নেবে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। কিন্তু মনে রেখে দিও, যদি কামিয়াবি তো সেই ব্যক্তি হবে যে রসুলকে মডেল হিসাবে মেনে চলবে। কেননা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, एक ही मॉडल हमारे लिए खुदा ने भेजे है, उस्वतुन हसाना, सबसे अफजाल मॉडल, आला मॉडल मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। नमाज कैसा अदा करना है नबी को देखो, रोजा किस तरीके से रखना है नबी को देखो, हज किस तरीके से अदा करना है नबी को देखो, ज़कात कैसे देना है नबी को देखो, अपनी कोई औलाद की निकाह देना है नबी को देखो। हर शे, कुछ भी बिजनेस बोलो, कुछ भी बोलो, जैसे भी बोलो, हमारे नबी को फॉलो करना है। जिस तरीके से नबी ने हम लोगों को सिखाया उसी तरीके से चलना है। बोलिए सुभान अल्लाह। दूसरा कोई राह हमारे लिए नहीं है। दुनिया में कौन क्या कर रहे हो अपना अपना पास में, हम किसी के विरोध में नहीं बोलते हैं, मगर हम अपना पसंद आका के कदमों के नक्शे के अनुसार चलते हैं, ये हमारा पसंद है। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আজ বরবাদ হচ্ছি। আজ থেকে 100 বছর আগে দুনিয়া আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো, সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতে 100 বছর আগে সুলতান আব্দুল হামিদ যখন নেতৃত্ব দিয়েছে, এই 100 বছরে আমরা রসুল ভোলা হলাম। তাই আজকে দুনিয়া আমাদেরকে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, এ সমাজের মানুষ কুকুরকে খেতে দেয় তো মুসলমানকে আজকে আপ্যায়ন করে না। এর একটাই কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি, অন্য কোনো কারণ নয়। এখনো সময় আছে, হুজুরের সঙ্গে কানেকশন জুড়ুন, হুজুরকে মোহাব্বত করুন, হুজুরকে পিয়ার করুন, হুজুরের নকশা কদমে চলুন, হুজুরকে মোহাব্বত যেভাবে সাহাবারা করেছে ওইভাবে মোহাব্বত করুন। বড় বড় মসজিদ আমাদের বেড়েছে, বড় বড় দাড়ি টুপি বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, কিন্তু জিল্লাতটাও আমাদের উপরে বেড়েছে, ঠিক না বেঠিক? এর কারণ একটাই, সব আছে, হুব্বে রসুল নাই, হুজুরের ইশক নাই, হুজুরের আদব নাই, হুজুরকে আমরা চিনতে ভুলে গেছি। এজন্য আজ আমাদের এই দুর্দশা হচ্ছে। তাই আমি এসেছি যখন, এতটুকু মেসেজ দিয়ে যাব, রসুলের নাকার হও, নবীর গোলাম হও। বাস নিতে পারলে আলহামদুলিল্লাহ। তুমি যেখানেই থাকো, তোমার আগে যদি 50 জন থাকে, পিছনেও যদি 50 জন থাকে, আগের 50 জন বিপদে হয়তো সাহায্য পাবে না, পিছনের 50 জনও হয়তো বিপদে সাহায্য পাবে না। তুমি যদি বিছখানে একা মোহাম্মদ আরবির গোলাম থাকো, তোমার যখন বাড়ি আসবে কোনো না কোনো বাহানায় আল্লাহ তোমাকে জালিমের হাত থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করার ফজিলত ও পাওয়ার। দাজ আমাদের কি অবস্থা। আসেন বাবের আলোচনা করি, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মোহাব্বত করেছে, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে পিয়ার করেছে। এ নওজওয়ানেরা, সাহাবা হুজুরদের মধ্যে থেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাককে কত মোহাব্বত করেছিলেন, কত পিয়ার করেছিলেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন বলেছিল, এ আবু বকর, আল্লাহ পাক চাইলে একদিন হয়তো তুমি আমার সঙ্গে হিজরত করে ইয়াসরিফে যাবে। এই কথাটুকু শুধু একবার বলেছে, কবে যাবে বলে না। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক 6 মাস রাত জেগে আমার রাসূলুল্লাহর জন্য নিজের ঘরে রাত জেগে দাঁড়িয়ে থাকতে, না জানি কবে কোন দিন এসে যাবে। আল্লাহ নবীকে যখন দুবার ডাকতে না হয়, মোহাব্বত কাকে বলে দেখে। এ যুবকেরা, তরুণেরা,
মায়েরা বাপেরা, শুধু এটা নয়, আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস যেটা, তারও উদাহরণ দিয়ে বলছি। আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস হয়েছে ধন দৌলত। आपको नीचे बैठने कोई तकलीफ हो रहा है तो कुर्सी लगा लीजिए। थोड़ी पैर में तकलीफ है मगर कोई बात ठीक है, चेयर दीजिए, कुर्सी दीजिए। क्या नाम है आपका? इस्माइल। प्रॉब्लम हो रहा है शायद, कुर्सी बैठो ना, कोई बात नहीं। हो जाएगा भाई। नहीं, आपका प्रॉब्लम समझ रहे हैं हम, थोड़ा पीछे। हाँ देख रहे हैं। পায়ে প্রবলেম আছে বুঝতে পারছি, বারবার কষ্ট হচ্ছে। তো ভাইরা, তা আজ যেটা আমাদের কাছে সব থেকে বড় প্রিয় অর্থ, অর্থ আজ আমাদের কাছে বড় প্রিয় হয়ে দাঁড়িয়েছে। সেই জমানাতে सिद्दीक अकबर আমার रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के कदमों पे 400 करोड़ रुपया तब दान किए थे। तब, आज की बात नहीं बोल रहे, तब 400 करोड़ रुपया दान किए थे दीन के लिए, गरीब के लिए, इंसानियत के लिए। তাহলে ভাবুন, আজকে আমরা সেই টাকার পিছনে এমন ময়ায় পড়ে গেছি। আল্লাহ অনেক সুখে শান্তিতে রেখেছে, কিন্তু আমরা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি, ডবল করার নেশায় সুদে পর্যন্ত লাগিয়ে দিচ্ছি। যে সুদ এত বড় হারাম, আল্লাহ মাফ করুক, কাবা শরীফের সামনে, আর বেশি বলতে পারছি না, নিজের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করলে যে পাপ হয়, সুদ খাওয়া ওই পাপ সমতুল্য। আজকে মুসলমানের ঘরের ছেলে সুদের মধ্যে ঢুকে যাচ্ছে, আর এটা ঢুকানো হচ্ছে কেন? তুমি আমি যদি সুদের মধ্যে না ঢুকি, তো তোমাকে আমাকে মিটাতে যারা চাইছে মিটাতেও পারবে না। কিন্তু তোমার আমার খেয়ালই নাই, তুমি আমি ভাবছি এর মধ্যে যাই, ফ্যাসিলিটি আছে না। মনে রাখবেন, একটা উদাহরণ দিয়ে বলছি, বছরে দেখবেন কুকুরের 7-8টা বাচ্চা হয়, কিন্তু রাত দিনের শেষে ঘুরে দেখবেন কুকুরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিন্তু বছরে একটাই বাচ্চা হয় গরু খাসির, সেগুলো কিন্তু দেখবেন চারিদিকে অনেক পাওয়া যায়। কেন? এটা হালাল, ওটা হারাম। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না, এটা মাথায় রাখবেন। আল্লাহ নবী সাহাবারা কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। এ না জওয়ানেরা, আল্লাহ নবী 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 যখন দিনের জন্য সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা মাল দাও বাবা, দিনের জন্য তোমরা খরচ করো বাবা। ওই সাহাবা হুজুররা যে যার ঘরে ফিরে যেতে, যার যা ছিল নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিতে। এক তারিখে হযরত আবু বকর সিদ্দিক একটা পুটলি নিয়ে এসেছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা বড় পুটলি নিয়ে এসেছে। আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে, দিনের জন্য খরচ হবে। এই সময়ে দেখা যায় আল্লাহ নবী উমারকে জিজ্ঞাসা করছে, উমার কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এ আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওমর ফারুককে জিজ্ঞাসা করছে, ওমর রে কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এ আবু বকর কি রেখে এসেছো? কেন? আল্লাহ নবী বুঝতে পেরেছে আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে চলে এসেছে। কেননা সিদ্দিক আকবরের কাপুটলিটা যখন খোলে, তার মধ্যে বুদামগুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে পুরাতন কাপড়ও পাওয়া যাচ্ছে। এ থেকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলে, এ আবু বকর তুমি কি রেখে এসেছো ঘরে? হযরতে আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও রাসূলের রেখে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এইভাবে মানুষের কাছে, সাহাবাদের কাছে দিনের জন্য যখন বলতেন, বাবারা দাও বাবা, কার কি রয়েছে দাও। এই সময় একদিনে দেখা যায় একটা মহিলা এসে হাজির হয়ে যায়, আল্লাহ নবীর দরবারে এসে বালাম দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিনের জন্য মাল চেয়েছে, শুনলাম নাকি মাল যারা দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে।
আল্লাহ নবী জানিয়েছে, জিবরাইল জানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ মা, আমি বলেছি। ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দিবার মতো তো কিছু না, আমার স্বামীও ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ পাকের খুশির জন্যে আমি আমার এই কোলের বাচ্চাটাকে দিতে এসেছি। এ নজওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় বলেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? কেন ওটা লড়াইয়ের ময়দান, ওখানে বাচ্চা কি কাজে লাগবে? ওই সময় আল্লাহ নবীকে ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানি বাচ্চাটা কোনো কাজে লাগবে না, তবে হুজুর এই বাচ্চা যখন লড়াইয়ের ময়দানে তীর জালিমরা নিক্ষেপ করবে, এই বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। এর কারণ একটাই, আমাদের দিলে প্রকৃত মহাব্বতের কমতি হয়েছে, ঘাটতি পড়েছে, বড় সমস্যা। নানা মিথ্যাচার করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, পুরো দুনিয়া জুড়ে মিথ্যাচার করা হচ্ছে। আর পাশাপাশি আমরাও সেই রসুলের দ্বীনের পক্ষে না থাকিয়ে দুনিয়ার মানুষের ধোঁকায় পড়ে আমাদের কর্মজীবনে এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলছি, যেটাকে এই মিডিয়া হাইলাইট করে আমার রসুলের ইসলামের দিকে আঘাত করছে। আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার। কেননা অনেক কষ্টের বিনিময়ে কিন্তু ইসলাম এসেছে। আহা, ইসলামের জন্য আল্লাহ নবীর ওপরে কত জুলুম হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে আবু জেহেল বারবার জুলুম করেছে, অত্যাচার করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীর জন্য কুয়া করেছে, নবী পাককে ফেলে দেবে। এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে নবী পাক মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব হিজরত করে চলে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বারবার অপমান করতে চেয়েছে, কিন্তু মনে রাখবে আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে। আমার নবীর বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমার নবী পাককে আল্লাহ কখনো অপমান হতে দেননি। এ যুবকেরা, তরুণেরা, একদিনের কথা, আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অপমান করবে বলে এমন করে হাবিবি আমানি নামে একটা জাদুকর ছিল, ওই জাদুকরকে ভাড়া করে নিয়ে এসছে। পৃথিবীর বিখ্যাত জাদুকর, তাকে ভাড়া করে নিয়ে এসেছে। যেমন সুলতান হিন্দকে অপমান করার জন্য এখানেও জাদুকরকে ভ্রো করে নিয়ে এসেছিল। এ যুবকেরা, আবু জেহেল এমন করে হাবিবি আমানিকে ভাড়া করে নিয়ে এসেছে আল্লাহ নবীকে অপমান অপদস্থ করবে বলে। কিন্তু হাবিবি আমানি যখন আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে গেলে, রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করতেছিল আর চাঁদনি রাত উঠেছিল, চাঁদ আকাশে উঠেছে। এই সময় দেখা যায় হাবিবি আমানি আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, আপনি নাকি নবী দাবি করেছেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, আমি নবী দাবি করিনি, আমার আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছে। এ যুবকেরা, হাবিবে আমানি সময় বলতে লেগেছে, আপনি যখন নবী রসুল কিছু মুজিজা দেখান, মুজিজা দেখান। কিন্তু হাবিবে আমানি বলছে, এই মুজিজা जमीने देखाले हवे ना। क्यों? हबीब आमानी को पता है जादू जमीन पे चलते हैं, आसमान पे नहीं जादू चलते। इसीलिए हबीब आमानी ने फरमाया जो कुछ करिश्मा दिखाना है आसमान पे दिखाइए। क्योंकि पहले अबू जहेल ने झूठा बोला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जादूगर थे, ऐसी बोल के लेके आए हैं। तो इसीलिए हबीब आमानी ने फरमाने लगा जमीन पे कुछ ऐसी चमत्कार नहीं देखना चाहते हैं, जो कुछ दिखाना है आसमान पे दिखाइए।
जब हबीब अमानी ने फरमाया, आका अपना सर उठाया, 14वीं की चांद आसमान पे थे। आका ने फरमाने लगा, ए हबीब अमानी, अगर तुम बोलो तो इस चांद को हम 2 टुकड़े करके दिखा दे। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। ऐसा दुनिया में कोई माँ का लाल है जैसे बात करने का ताकत रखते हैं? कोई है? एक उंगली के इशारे से दुनिया का हर इंसान खड़े होके एक चांद को, एक सितारों को अगर उंगली की इशारा करके बोले थोड़ा सा हट जाओ, थोड़ा सा हट जाओ, दुनिया हर इंसान बोले चांद भी नहीं हटेगा, सूरज भी नहीं हटेगा, तारा भी, सितारे भी नहीं हटेंगे। मगर मेरे आका जब उंगली का इशारा किए हैं, चांद खुद अपने आप 2 टुकड़ा हो गए। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। हाथ उठा के बोलिए लब्बैक लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 लब्बैक। नारे तकबीर, ভারতবর্ষ, ভারতবর্ষ, মুম্বাই শহর, নারে তকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, জিন্দাবাদ। সেই নবীর হয়ে যাও जिस नबी का एक उंगली के इशारों से चांद खुद अपने आप को 2 टुकड़े बना देते हैं। बोलते हैं, अरे इंसान ओलो देखो, मैं भी अमीना की लाल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलाम हूँ। मेरे आका ने इशारा की है, मैं खुद अपने आप को 2 टुकड़े बना दिए हैं। तुम क्यों नहीं कर सकते हो? अपने हबीब के लिए अपना कुर्बानी क्यों नहीं दे सकते हो? ये हमारे नबी का शान है। এটা আমার নবীর শান, এটা আমার নবীর মর্যাদা। আমার নবীর হয়ে যাও। আমার নবীর যে হবে, দুনিয়ায় কারো পিছনে ছুটতে থাকে, জোরে বলো, আজি নবীর না হও, দুনিয়ায় সবার পিছনে ছুটবে, সবাই তোমাকে লাথি মারবে, কিন্তু কেউ দুনিয়ায় তোমাকে প্রকৃত আপন বানাবে না। না দুনিয়ার হতে পারবে, না আখিরাতের হতে পারবে। এটা তোমাদেরকে মাথায় রাখা দরকার। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা, কুরসি লাগাইয়ে না, কুরসি में बैठे। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা এতটা আল্লাহ পাক দিয়েছে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। अच्छा, हम तो नया आदमी हैं, अब अभी सोच रहे, समझ रहे, साइड से बोल रहे हैं, यहाँ का एमएलए साहब है। बेशक मिलजुल के ही रहना चाहिए आप लोगों को। अच्छा, पहले मंत्री भी थे। अच्छा, हाँ, जो हर इंसान के लिए काम करेंगे, देश के लिए काम करेंगे, बेशक खुदा उनको तरक्की दे, दुआ हमारे है। तो भाईजान जी কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ এত শান দিয়েছে। আরে দোনো জাহানের সুলতান আমার নবী, সেই নবীর হও, আল্লাহ তোমাকেও দুনিয়াতে তাজ ও তখ্ত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিয়েছি বলেই তো আজ সব আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। তা হাবিব আমানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাঁদ 2 টুকরো দেখে তিনি অবাক হয়ে গেলেন, চোখে পানি এসে গেছে। যারে मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो कोनो जादूगर नয়, अगर जादूगर होते तो आसमान में राज नहीं चलते। जादूगर तो दुनिया में जादू दिखाते हैं। तो এই জন্য হাবিব আমানি বুঝতে পেরেছে
যে ইনি বেশক আখরি নবী, কিন্তু তখনও কলমা পড়ে নেই, ইমান আনে নেই। কিন্তু হাবিব আমানি আরো দু কদম আগিয়ে এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে, মন দিয়ে শোনো যুবক, আমার রসুলকে জিজ্ঞেস করছে, হুজুর আর একটা কথা আপনার কাছে জানতে চাই। কি বলো? मेरे दिल में एक सवाल है, क्या आप बोल सकते हैं? কি বলছে? আমার দিলের মধ্যে একটা কথা আছে, প্রশ্ন আছে, এটা দুঃখ আছে, এটা গম আছে, আপনি কি বলতে পারবেন? আল্লাহ নবী বলছে, হাবিবি আমানি, তোমার একটা কন্যা সন্তান আছে 8-9 বছর বয়স, যে জন্মগত প্যারালাইসিস, এটা নিয়ে তুমি বড় চিন্তিত আছে, এটাই তোমার দিলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আজকে তো আল্লাহ, আর আজকে তো কেউ কেউ আমাদেরকে শোনায় নবী নাকি দিলের খবর জানে না। তাহলে কোথায় গুমরাহি হচ্ছে আমরা বুঝতে পারছো? নামে তো মুসলমান কোটি কোটি, হাকিকাতে ইমানদার কটা। এজন্যই তো মার খাচ্ছি। হুজুরকে যথাযথ মর্যাদা করো, হুজুরকে যথাযথ আদব করো, হুজুরকে যে শান আল্লাহ দিয়েছে সেই শানের এহতেরাম করো, হুজুরকে প্যার করো, তবে তো তোমাকে আল্লাহ কবুল করবে। এই কথা শুনে হাবিব আমানির চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তখনও কিন্তু ঈমান আনে নেই। হাবিব আমানি রওনা দিয়েছে, ঘরে চলে যাচ্ছে, অনেক রাস্তা অতিক্রম করে ঘরে গেছে। কি বলবো তো না, অসুবিধা হচ্ছে? শুনতে চাইছেন তো? হাত তুলে বলুন, শুনতে চাইছেন তো নাকি? হ্যাঁ, হাত তুলে বলুন, শুনতে চাইছেন? মাশাআল্লাহ। আর নাই বেকার আমাকেও, আমি এমনি বাইরে মাহফিল লিয়া বন্ধ করে দিচ্ছি, একটা কারণ আছে। আমি আর 10টা হুজুরের মতো নয় তো, একটু সেন্সিটিভ হুজুর আমি। তা কোনো জায়গায় টাইট করতে পারে না, লাস্টে অন্য জায়গায় টাইট করো, তো কথা বুঝে আসছে না। এজন্য বাইরে জলসা নিলে আমি বলেই দিই, ভাই 10টার ওপরে আমি থাকতে পারবো না। কেন? অনেক কিছু ব্যাপার থাকে, তারা অনেক কিছু বলবে যে আরে यार कोई बात नहीं, हम सब तो जान पहचान वाला है, कर लो कर लो कर लो कर लो कर लो कर लो। ঠিক সময় দেখবেন নোটিশ এসে গেছে, এবার আর কার লোকে পাওয়া যাবে না। এজন্য আমি একটু বুঝে বুঝে পা ফেলি, বুঝে বুঝে চলি। কথা বুঝে আসছে তো নাকি? তো এই জন্য আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা একটু বলেলি। সেটা হলো এটাই, হাবিব আমানি যখন ঘরে চলে গেছে, গিয়ে ঘরের দরজায় আঘাত দিয়েছে। যখনই আঘাত দিয়েছে, ঘরের দরজা যখন খুলেছে, হাবিব আমানির চোখ বড় বড় হয়ে গেছে। কি দেখছে? वही 8 साल का जो लड़की था, जो पैदाइश पैरालिसिस थे, जो चल नहीं सकते, वो खुद अपने पाँव में चल के दरवाजा आके खुले हैं। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। हबीब यामानी, अल्लाह अकबर, अल्लाह अकबर। हबीब यामानी ने पूछने लगा, क्या बात है बेटी, तुम सही हो गए हो, क्या बात है? उस लड़की ने कहने लगा, बाबा एक रात ख्वाब में एक बुजुर्ग आए थे, नूरानी चेहरा वाला, जिसके नूर से अपने घर रोशन हो गए। आंखें बोला, बेटी तुम सही होना चाहते हो तो एक बात पढ़ लो। क्या बात? ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जब मैंने कलेमा पढ़ लिए थे तो बोला बिस्मिल्लाह बोल के खड़े हो जाओ। मैं जब बिस्मिल्लाह बोल के खड़े हो गए तो देखने लगा मेरा पाँव सही हो गए। बोलिए सुभान अल्लाह। तो जाते जाते उस बुजुर्ग ने कहा, सुन लो बेटियों, बेटी सुन लो, तुम्हारा बाप हबीब यामानी बहुत जल्दी ये कलमा पढ़ लेंगे। बोलिए सुभान अल्लाह। যখন এই হাবিব ইয়ামানি কথা শুনলো আর ঘরে ঢুকলো না, সোজা ওই অবস্থায় আবার রওনা দিয়ে মক্কায় এসে আমার নবীর কদমে এসে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আমার রসুলের হয়ে যাও, আমার নবীর হয়ে যাও। যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যে নেতার ইশারায় ডুবা হুয়া सूरज फिर दोबारा लड़ते हैं, उस नेता की गुलाम बन जाओ। वो नेता मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलूं सुभान अल्लाह। दुनिया में है कोई ऐसा?
जो उंगली इशारा करके सूरज को बोले थोड़ा आगे आ जाओ, थोड़ा दोबारा लट के आ जाओ, किसी की बात सूरज सुनेंगे? मगर मेरे नबी जब उंगली का इशारा करते हैं मौला अली के नमाज के लिए, तब सूरज हमारे नबी के बात सुन के दोबारा लौट आते हैं। बोलिए सुभान अल्लाह। बेशक मेरे नबी को ये पावर मेरे खुदा ने दिए हैं। बोलिए सुभान अल्लाह। ये अहले सुन्नत अल जमात की अकीदा है, सब पावर का एक ही मालिक है, अल्लाह हुसैन कदीर, बेशक खुदा है। हम जो बोल रहे जबान से अल्फाज का पावर किसका हाथ में है? खुदा के हाथ में। हमको इस्तेमाल करने के लिए दिए हैं। ये जो हाथ हिला रहे, इस ताकत हमारा नहीं है, पावर हमारे खुदा का है। हमको इस्तेमाल करने के लिए खुदा ने भेज दिए हैं। तो सब क्षमतार मालिक एकमात्र আল্লাহ। তুমি ঘাবড়াচ্ছ কেন? সেই আল্লাহর হয়ে যাও। যে তোমায় মিটাতে চাইছে আল্লাহ তাকে মিটিয়ে দেবে, তুমি যদি আল্লাহ ও রসুলের হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভাবতে পারবে না কোন দিক দিয়ে কি ঘুরে যাবে। আজ যে তোমাকে মিটাতে চাইছে, কাল সে তোমার কাতারে মসজিদে দাঁড়িয়ে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালা বলতে পারে। তুমি আল্লাহর হয়ে যাও। তুমি আল্লাহর না হওয়া দরুন তো আল্লাহ তোমাকে আমাকে সাহায্য করছে না। ইতিহাসের পাতা খুলে দেখো, হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়েছিল আল্লাহ নবীকে শহীদ করে দেবে বলে, কিন্তু ওমর ফারুক আবার রাসূলুল্লাহর কদমে চলে আসলো। যখন তরোয়াল নিয়ে বেরিয়েছিল, আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল 39 জন কলেমা পড়ে নিয়েছে, 40 আর হতে দেব না। ঠিক এই সময়তে দেখা যায় আমার আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতারে, ওমরকে যেতে দাও, ওমরকে যেতে দাও। ওমর 40 হতে দেবে না বলছে, আমি আল্লাহ ওমরকে 40 নম্বর বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। তাহলে ভাবুন, ভাবুন, যে উমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়েছে আমার রসুলকে শহীদ করবে, সেই উমর ফারুক আমার রসুলের কদমে এসে বলছে, হুজুর গোলামি করার একটু জায়গা আপনার কদমে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তোমার সাথে থাকে, রসুল যদি তুমি রসুলের হতে পারো, এ দুনিয়া কেন আখিরাতেও তোমার কোনো টেনশন নাই, কোনো জায়গাতে তোমার সমস্যা হবে না। এটাই তুমি আকীদা তৈরি করো, এই আদর্শ তুমি চলো, তবেই তো তুমি বিজয় লাভ করবে, তবেই তো তুমি কামিয়াবি হবে। আহা সাহাবা হুজুর আমার নবী পাককে কিভাবে মহব্বত করেছিলেন, ইতিহাসে পাতা সাক্ষী দিয়ে দেয়। আল্লাহ নবী যখন দিনের জন্য মাল নিতে লেগেছিল, ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবা দরবারে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহ নবী বলতে লেগেছিলেন, এ বাবা সাহাবা রে, কেন তুমি কাঁদো, কি হয়েছে তোমার? ওই সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার কিছু নাই, এই জন্য আমি জান্নাতকে খরিদ করতে পারলাম না, এই জন্য আমি কাঁদতে চাইছি, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলেন। ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে একটু ঘরে যাবার ইজাজত দেন। আল্লাহ নবী ইজাজত দিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণেরা, ওই সাহাবী ঘরে চলে গেলে। ঘর বলতে তোমার আমার মতো নয়, পাতা দেখিরা। হ্যাঁ, আমার কিছু ভাই আছে এই বোম্বাই শহরে অনেক কষ্ট করে কাজ কাম করছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের জিন্দগিতে ধনে মালে বরকত দি, কিন্তু আল্লাহ দিলে যেন ওই অর্থকে হারাম রাস্তায় খরচ করবে না, ওই অর্থকে নোংরা রাস্তায় খরচ করবে না। কেন আল্লাহ পাক দিয়েছে তোমাকে, আল্লাহ পরীক্ষাও নিচ্ছে। নেওয়ার পরে, দেওয়ার পরে তুমি যদি আল্লাহ ভোলা হয়ে যাও, তাহলে পুরাতন জায়গায় আল্লাহ তোমাকে পাঠিয়ে দিতে তেনার জন্য কোনো সময় লাগবে না। কি লাগবে? একটা বিমার দেবে, তার চিকিৎসাতেই তোমার লাইফ শেষ। তরুণ শরীফ আল্লাহুম্মা আচ্ছা 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 না। তো ভাই আমার,
এখন 5 मिनट तो अच्छा 5 मिनट जब इलेक्शन डिक्लेयर हो गया ना इसके टाइम पे करेंगे तो अच्छा है। अच्छा अच्छा, हम तो चाह रहे 10 बजे ख़त्म हो जाएगा तो अल्हम्दुलिल्लाह। 5 मिनट हाँ, यही लोग तो लेट कर रहे हैं। हम रोज तकरीर करते हैं, अच्छा नहीं लगता है, यही लोग तो अच्छा लगता है लोगों को। दुरूद शरीफ अल्लाहुम्मा আল্লাহ। এই স্লোগানটা এত ফেমাস হয়েছে, আস্তে আল্লাহ। শোনো শোনো, সময় কম। আমি প্রথমেই বলেছি ভাইয়েরা বড় কষ্ট করে করে, প্রতি বছরে যাতে হয় এটাও মাথায় রাখতে হবে। কথা বুঝলেন? শোনো মন দিয়ে। রিসেন্ট দেখছিলাম কোনো এক জায়গা থেকে কোনো খেলোয়াড় এসছে, তাকেও দেখি স্লোগান দিচ্ছে। তো ভাইজানকে ধার এখন সবাইকেই করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলো। আমি মানুষ ছোট হতে পারি, এটাই তো আমিন আল্লাহর গোলামির ফল। কোথা থেকে কোথায় পৌঁছাবে তুমি বুঝতে পারবে না যদি রসুলের গোলাম তুমি হও। বুঝতে পারছো? एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। और ऊंचा बोलिए सुभान अल्लाह। एक मैं ही नहीं, हर कुछ मेरे आका की ऊपर कुर्बान फिदा है। बोलिए सुभान अल्लाह। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा का वो बाबा है, हसनैन का नाना है। जगरा का वो बाबा है, हसनैन का नाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन। ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचबा खराना है। लाओ दरे जहर पर इलच पर घराना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। अल्लाहुम्मा सल्ली अला
খুলে সকলে পড়েন ওয়ালা আলে। যাক, সময়ের দিকে খেয়াল করতে হবে। আসুন একটু হুজুরের ওপরে সালাত ও সালাম আমরা পাঠ করব। ইয়া নবী সালাম। আগাবেন না, যে যেখানে আছেন থাকেন, যে যেখানে আছেন থাকেন, আগাবেন না। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মা দাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব। आप सुल्ताने ए मदीना महबूबे वहियो ओ सखीना नूर से मामू और सीना मुश्क से बहता पसीना। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। या नबी मदीना খাতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম। সকলে বসেন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। না না, শোনেন ভাইরা, তাবারুক দেবে, তারপরে তাবারুক দেওয়া হবে, তারপরে দোয়া হবে। তার আগে একটা ছোট্ট কথা। আসলাম, কিছু কথা বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন না তো? এসেছেন যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য দিয়ে খেয়াল রাখবেন। হালাল রুজি ইনকাম করেন, দোয়া করি। ইদিক উদিক ফালতু উড়াবেন না। ঘরে মা বাপ আছে, সবাই তার পরিবার নিয়ে আসতে পারে না, সন্তান আছে, খেয়াল রাখেন। আপনার একটা বড় জিন্দেগি আছে। অতএব দুনিয়া ধোঁকা, এই ধোঁকায় পড়ে নিজের জীবনকে বরবাদ করবেন না। আসুন, তাবারুক দেওয়া হবে, দোয়া চাওয়া হবে। তার আগে আরও একটা কাজ আছে। সেই কাজ হলো এটাই, ভাইয়েরা যাচ্ছে মাহফিল, খুশি মনে, কোনো চাপাচাপি নেই, তাই তো? খুশি মনে যার যা খুশি একটু শরীক হবেন।
আর তেলাওয়াত করেন। সকলে একটু খুশি মনে শরীক হবেন। কথা বুঝে আসছে? আর এই সুযোগে আমি আরও একটা কথা বলে নিচ্ছি, আপনারা একটু কান দিয়ে শোনেন, মন দিয়ে। নিশ্চয়ই জানেন আমি একটা নলেজ সিটি করছি 100 বিঘে জমির ওপরে। দেশে তো আপনারা জাননে, যখন যাবেন আমার নলেজ সিটিতে দাওয়াত দিলাম, ঘুরতে যাবেন। জুম্মার দিনে ঘরে থাকি, যাবেন আপনারা। এবং অনেক ভাইয়েরা ফোনও করেছিল যে আমরা তো যেতে পারি না, আসবেন, আমরা নলেজ সিটিতে কিছু শরীক হব। সেই ভাই যদি এসে থাকেন, কথা বুঝে আসছে, তাহলে দোয়াবাদ শরীক হবেন। এবং অনেকে এই বইয়েতে দাতা হয়, একটা বাৎসরিক আমি দাতা করি নলেজ সিটি, জানেন তো? হ্যাঁ, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, যার যেমন কথা, যে বছরে একবার করে দাতা হয়। 25, 26, 27, 28 আমার দাদা হুজুরের ভালোবাসার মানুষদের নিয়ে, আমার নবীর উম্মাতিদের নিয়ে এই নলেজ সিটিটা আমরা সবাই মিলে করব। যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের দিকেও আমি যাব ইনশাল্লাহ। তার জন্য চেষ্টা করছি, তার জন্য দাঁড়ান না, 1 মিনিট, তার জন্য চেষ্টা করছি। এজন্যে নিশ্চয়ই জানেন অনেক জায়গাতে অনেক বাধা আসে, বাধা যাতে না আসে তার জন্য ছোট ভাই নওশাদটাকে রাজনীতিতে নেবে দিয়েছি আমি। তুই ওই দিকটা দেখ, তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। অসুবিধা আছে নাকি? ঠিক বলছেন তো নাকি? কারা কারা আমার সাথে আছেন একমত হাত তুলে দেখান। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেদের একটা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেদের একটা দরকার আছে। আর না হয় এ কাগজ নিয়ে কার পিছনে ছুটবো, কাগজ নিয়ে কার পিছনে ছুটবো রে বাবা। আমার ভাই তোমাদেরও ভাই। কারা কারা আমাকে ভাই বলে মানেন আর একবার সাক্ষী দেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাই তোমাদেরও ভাই। ভাই যখন আল্লাহর দয়াতে কামিয়াবি হচ্ছে, আগামীতে আরও হবে ইনশাল্লাহ। একদিন আরও বড় জায়গায় যাবে, সেদিন টেনশন নাই, প্রতি জুম্মায় আমাকে পাবে। আজকে অনেক জায়গায়, বোম্বাই অনেকে অনেক সময় এই লকডাউনের সময় বিপদে পড়েছিল, বিভিন্ন সময় বিপদে পড়েছে। আমি আমার যতটুকু ভালোবাসার মানুষ আছে তাদের দিয়ে যতটা পেরেছি করেছি। আজকে নতুন নতুন ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। আমাদের এমএলএ সাহেবের সঙ্গে আজকে পরিচয় হলো। কালকে সময় হলে এনাকে তো কাজ করিয়ে নেবো, চিন্তা করছেন কেন? তো যাই হোক, আরে নিতে হবে তো। আমি যা বলছি বুঝতে পারছেন বলে বাংলা আবার জিজ্ঞেস করছে। ना हम बोल रहे आज आपके साथ मुलाकात हो रहे, बाद में अगर कोई हमारे जान पहचान वाला कुछ मजबूरी में पड़ जाए तो भाई के वसीले से आपका मजबूरी हल हो जाएगा इंशाल्लाह। यही तो रास्ता है। তো ইনশাআল্লাহ এই জন্যই বলছি। তো যাই হোক, এখন আবার এখানে একটা কাজও চলছে, এসব বিষয় বেশি বলছি না, আমি এইটুকুই বললাম। তাহলে আমার নলেজ সিটির পাশেও দাঁড়াবেন আর দোয়া করবেন আল্লাহ আমাকে যেন নলেজ সিটিটাও করার তৌফিক দেয়, আর আমার ভাই নওশাদকেও আল্লাহ যেন কামিয়াবি দান করে, বোন আমিন। তো যাই হোক, এখন আচ্ছা ঠিক আছে, ওটা পরের কথা, ওটা পরে। বসো বসো, আচ্ছা বসো না রে ভালো। তো ভাই রাখো না, বসুন, এত ধৈর্য হারা হচ্ছে কেন? তা এই ছেলেরা গেছে, ভাইয়েরা গেছে, ভেতরে গেছে। হ্যাঁ, এই মাহফিলের জন্য একটু যে যা খুশি শরীক হন। আর এখন আমাদের একটা কাজও বাকি আছে। ভাই এসেছেন, তেনাকেও একটা ইস্তেকবাল দেওয়া দরকার আছে, কমিটির পক্ষ থেকে দেবে। কেন বাইরে একটা প্রোগ্রাম করছেন আপনারা, ইশারায় বুঝে নেন, দরকার আছে। কথা বুঝে আসছে? दोस्ती रखना जरूरी है, साथ मिलजुल के चलना जरूरी है। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় এই কাজটা কর্তৃপক্ষ যিনারা আছেন তেনারা একটু করে লিখ, তারপরে এই ভাইয়েরা গেছে এটাও দেন, আর তারপরে তাবারুক দিয়ে হবে, তারপর দোয়া চাওয়া হবে। নলেজ সিটির জন্য কেউ যদি দাতা হন, এই অফিসে স্টেজে ছেলে আছে, আসবেন। লেন, বলেন আপনারা কি করবেন, করে নেন। अभी हमारे भाई जो हमारे महफिल में हाजिर है, जो हमारे पीछे हमेशा खड़े रहते बड़े भाई के जैसा, आज असलम भाई हमारे अब्बास भाईजान को गुलदस्ता और
हमारे सत्तर भाई सलाम वालेकुम। हमारा भाईजान इनके बारे में मैं सुनता था। বসো। 2 मिनट बढ़िया, 2 मिनट मैं भाईजान को सुन रहा था। सबसे पहले तो आप सब दुआ करो कि हमारे भाईजान अब्बास सिद्दीकी साहब की आवाज इसी तरह अल्लाह रखे और उनकी तकरीर को मैं समझने की कोशिश कर रहा था और मुझे लगा कि दीन और दुनिया दोनों मुकम्मल करने की बातें आप लोगों को समझा। हमारे आका से पहले और आका के बाद कोई उनके जैसा था ना उनके जैसा कोई होगा। इसी मौजू पे हमारे भाईजान तकलीफ कर रहे। भाईजान इन्होंने कहा कि इनको भाईजान करके बोला, एक भाईजान तो यहाँ का एक भाईजान और 2 भाईजान हो गए। जब मैं मंत्री था भाईजान, लॉकडाउन हुआ तो मुंबई शहर में 1.25 लाख मजदूर है जो घर में खाना, कई लोग बचाते हैं, कई लोग बाहर से खाते हैं। 1.25 लाख लोगों को उस वक्त दोपहर और शाम का खाना सरकार की तरफ से देने के साथ साथ जो हमारा बंदा पूरे मुंबई शहर में या पूरे महाराष्ट्र में अपना गांव जाना चाहता था, उनको गांव भेजने का काम बड़े पैसे का हमारा सरकार ने अल्हम्दुलिल्लाह। इसीलिए आपने कहा तो खाली मुंबई नहीं, पूरे महाराष्ट्र में आपके स्टेट में रहने वाले किसी भी बंदे को या आपके जानने वाले किसी भी बंदे को कोई भी काम आप मुझे सिर्फ एक फोन कर देना, इंशाअल्लाह उसका काम करने की कोशिश। यही काम करने के लिए तो अल्लाह ने आपको और हमको चुना। हमारे लोगों को ताकत अल्लाह ने इसीलिए दी कि अपने लोगों का काम कर सके। मुझे बहुत खुशी हुई। मैं हमारे जो आज इंतजामिया अब्दुल सत्तार मंडल साहब, हफीज गुलाम जी, सरफुद्दीन सरदार, मुस्तकीम मिस्त्री, मौजूद इस्लाम, अजीजुल मिर्जा, हमारे खजांची नसीरुद्दीन मुल्ला और सभी कमेटी के लोगों को बहुत बहुत मुबारकबाद देता हूँ। ये लोग पिछले 25 साल से जो हमारे इस मलाड में है, बंगाल के यहाँ पे लोग मेहनत मशक्कत करते हैं, कमाते हैं, अपने घर वालों को पालते, अपने भी बाकी उस राज्य में बेचते जाएंगे। परिवार वाले ईमानदारी से मेहनत करके कमाते हैं और यहाँ का भी तरक्की करते हैं, वेस्ट बंगाल का भी करते हैं और देश का भी करते हैं। ये अफसोस की बात है, आज कुछ लोग कहते हैं कि वेस्ट बंगाल और आसाम के लोग मुंबई को खराब कर रहे हैं। मैं उनको बताना चाहता हूँ, वेस्ट बंगाल और आसाम के लोग हो चाहे उत्तर प्रदेश के लोग हो, ये सब मुंबई में मेहनत करते हैं, मुंबई को भी आबाद करते हैं और देश को भी आबाद करते हैं। ये उनको समझने की जरूरत है। और आप लोग बिल्कुल, हम लोग तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मानने वाले, ऐसे लोगों की धरतियों से डरे तो हमें एक बार आज जिंदा भी एक ही बार रहने वाले, यही हमारी ईमान है। इंशाअल्लाह हमारा खात्मा जो है वो हमारे इस्लाम पे हो। हम जब जाए तो किसी का कोई कर्जा लेकर ना जाए, हम जब जाए तो किसी ना किसी की मदद करते हुए जाए, और हम जब जाए तो इस देश के लिए अपनी जान भी देनी पड़ी तो देते हुए। मौलाना साहब आपका बहुत बहुत शुक्रिया। बहुत ही कशिश तादाद में आप यहाँ पे लोग आए, आपको सुनने आए और आपकी आवाज इतनी बेहतरीन है। आपने जो सलाम पढ़ा मेरे ख्याल से रोकते जो है मैं तो चाहता था कि वक्त ही थम जाए और आपकी तकरीर यूं ही चलते रहे इंशाअल्लाह। और यहाँ के जो हमारे ये जो ट्रस्टी लोग हैं, आप लोग पूरे मुंबई शहर में जिसकी भी कार्यक्रम हो आप जरूर लाइएगा, हम लोग उसको आगे करने का काम करेंगे। बहुत बहुत शुक्रिया। अब मैं जाने से पहले चाहूँगा कि मौलाना जो है सही तरीके से दुआ कबूल करे और हमारे लिए भी दुआ करे, और हमारे साथ यहाँ जितने लोग बैठे जो इनके हक में हो अल्लाह वो फैसला करे। बहुत बहुत शुक्रिया। बहुत बहुत शुक्रिया। मेरा नंबर ही चलेगा ना कभी, खास दुआ चलो আরো একটা খবর আমাদের মধ্যে দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা, একটু রাস্তা দেন, একটু রাস্তা দেন, একটু যাবার রাস্তা দেন। এই বাবু তাদের রাস্তাতে দাও না। হ্যাঁ ওইখান থেকে এই রাস্তাটা করে দাও না, বুদ্ধি শুদ্ধি কবে হবে, দাও না। আপনারা যারা গেছেন একটু সহযোগিতা করেন, একটু সাইড দাও, সাইড দাও। চলে কই কি বলবেন বলছেন, বল। হ্যাঁ বল। আপনারা একটু যেতে দেন আমাদের ভাইকে, রাস্তাটা একটু খুলে দেন যাতে ওনার ডিস্টার্ব না হয়। এমনিতেই মানে মজমা বড়, যাতে কোনো রকমের ধাক্কা মুক্কি না হয় একটু চেষ্টা করবেন। আর আমাদের যে কমিটির ঝোলা যাচ্ছে আপনারা একটু অনুদান দেবেন, হুজুর বললেন এখানে একটু চেষ্টা করবেন। আর আমাদের উন্নয়ন বেঙ্গলি অ্যাসোসিয়েশন কমিটিকে সফলতার জন্য দোয়া করবেন আর যতটুকু পারবেন সাপোর্ট করবেন। তার কারণ আমরা আপনাদের পাশে ইনশাআল্লাহ সবসময় থাকবো। কোনো রকমের অসুবিধার কারণে আমাদের উন্নয়ন বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যোগাযোগ করবেন, আপনার সহযোগিতা করার আমরা চেষ্টা করব। আর আমাদের মধ্যে আমাদের একজন ভাই যে আমাদেরকে সবসময় সাপোর্ট করে, আমাদের অসুবিধায় সুবিধায়, আমাদের লকডাউনের টাইমে যখন খুব অসুবিধা হচ্ছিল তখনও আমাদের ইসমাইল ভাই আমাদের খুব কাছের ছেলে, আমাদের মাননীয় এবং আমাদেরকে খুব সাপোর্ট করে। আমাদের ইসমাইল ভাই এখানে আছেন, তো উনি এসছেন আমাদের ভিতরে, সময় পান না, অনেক সময় কষ্ট করে সময় বের করে আমাদের ভিতরে এসেছেন। ইনিও সোশ্যাল ওয়ার্কের কাজ করেন, আগামী দিনে আল্লাহ চাহে তো হয়তো নগর সেবক হয়ে যাবেন। তো আপনারা কোনো রকমের সুবিধা হলে পরে ইনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ইনিও আমাদেরকে প্রচুর সাপোর্ট করে। আমি इस्माइल भाई के दुटो कथा बोलार जन्य अनुरोध करब। हम लोग अभी इस्माइल भाई को थोड़ा बोलने के लिए कहेंगे कि हम कैसा सपोर्ट आपसे मिल सकते हैं, कैसा सपोर्ट आपसे पा सकते हैं। তাবারুকটা দিয়া শুরু করো, বসে থাকার সময় নেই আমার। তাবারু দাও, তাবারুকটা দিবে তো নাকি? হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ আর আপনারা তাবারুক দিতে শুরু করে দিন, তাবারুক শুরু করে দিন, তারপরে ওই সঙ্গে সঙ্গে দোয়া হবে, নইলে এত ডিস্টার্বে আমরা সামলাতে পারবো না। তার কারণ গেটে যদি তাবারুক নিয়ে দাঁড়া যায় তো দেখা যাবে একটাও তাবারুক মানুষ হাতে পাচ্ছে না, सब माटीते चले गए, हमारे ऊपर दिए अपना बेरी चले जाए। थोड़ा कुछ बोल। मैं अभी इस्माइल भाई को कुछ बोलने के लिए बोल रहा हूँ। अस्सलाम वालेकुम। हमारे मौलाना भाईजान के सामने मैं क्या बोलूँ, मुझे तो कुछ वर्ड नहीं है, मगर फिर भी मैं दो वर्ड बोलूँगा कि आज हमारे मुंबई में वेस्ट बंगाल के लोग मेहनत मशक्कत करके और अपने गाड़ी कमाई से आज एक बम्बई का हिस्सा बन चुके। एक जमाना था कि बहुत हमारे 20 साल पहले वेस्ट बंगाल के लोग इतने नहीं थे। आज उन लोगों ने मेहनत, जरी का काम, टेलर का काम और एम्ब्रॉयडरी का काम, इस लाइनों को फरोग दिया। आज वो लाइन आज दादर मार्केट, मलाड मार्केट, इतनी सारी मार्केट में इनका बहुत बड़ा योगदान है। बहुत अच्छे से और बहुत बेहतरीन तरीके से आज देखिए कितने वेस्ट बंगाल के लोग हमारे उत्तराखंड में मेरे पड़ोसी है जो एक जमाना था जो रेंट पे थे मौलाना, आज वो सब माशाअल्लाह उन्होंने सब घर लिया है, खुद का घर लिया है। अल्लाह और तरक्की दे, अल्लाह और कामयाबी दे। बस ये दो अल्फाज बोल के मैं अपनी बात को खत्म करता हूँ। अस्सलाम वालेकुम। আমাদের ভলেন্টিয়ার ভাই যারা আছেন, তারা ডান দিকে পেছনে চলে যান, তাবারুক নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ভলেন্টিয়ার ভাই যে 50 জন সেট করা আছে, না হলে কভার করতে পারবেন না, অনেক রাত হয়ে যাবে। হুজুর তাকরীর শেষ হয়ে গেছে, হুজুর বসে আছেন, এনাকে অপেক্ষা করা আমাদের অন্যায় হবে।
যেহেতু আমরা হ্যাঁ, জেনে শুনে দাওয়াত করতে হয়, যাকে তাকে দাওয়াত করে ফেললে হয়। হ্যাঁ, তাবারুকটা দিয়ে দেন। কমিটির ভাই কারা আছে? আমাদের এই ভাইরা কই? হ্যাঁ, দেন। যাক, শোনেন, ও অনেকে বলে যে অনেক কিছু করব, আমি ফোন নাম্বার নেবো, কেউ যদি বিপদে পড়ে ফোন করে দেখব। যদি দেখি इस्माइल भाई और असलम साहेब, इतना कि भाई तो लगी अगर फोन पे जो बात किए हैं अगर सच है तो दुआ जरूर करेंगे, दोबारा मंत्री होने के लिए दुआ करेंगे, भाई को भी दुआ करेंगे और ऊपर पोस्ट में खुदा पहुंचा दीजिए। बोलिए आली आमीन। मगर फोन करके तो ट्राई करना चाहिए ना। हाँ, हम हुजूर आदमी है, ऐसा नहीं फेंकते हैं। तो अल्हम्दुलिल्लाह हमारे इस्माइल भाई, আল্লাহ কবুল করুক আপনাকে, আমিন। বসেন, আপনারাও বসেন। হাম অনেক সময় লেগে যাবে, তাড়াতাড়ি আসেন। ভলেন্টিয়ার সব সমস্ত চলে যাবে, ওখানে সব রাখা আছে, গিয়ে বাড়তে শুরু করে দিন। টাইম অনেক হয়ে গেছে, টাইম অনেক হয়ে গেছে। তারপরেও দাও, তারপর কই? হ্যাঁ? ও বাবা, না না না, ওরে বা রাখ দিকিন ভাই। সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আমাদের আব্দুল গফফার ভাই কই? দাও এরা কই? তারপর দিবেন তো, দেরি একটু, কটা বাজছে? হ্যাঁ ভাই, কটা বাজছে? তারপর দিবেন। হ্যাঁ, না বললো তো 10:30টার উপরে যাওয়া যাবে না, 10:30 পার হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপরও দেন ভালো তো। হ্যাঁ, যাও। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, জানো যাও, এখানে ভিড় করলে আর হবে না। আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক আছে, পরে কথা বলবো। দেন, তারপরও দেন। বললাম তো আরে এটা খুলে গেছে। হ্যাঁ, আরে শুন, আরে শুন, যান যান যান, আল্লাহ কোথা লাগে? যাও যাও যাও, বসো বসো, ঠিক বসো, নাই ভিড় হয়ে যাবে। মুখটাই খারাপ করতে চাও, বসো। হ্যাঁ, কি লোক তোমরা ছিল আবার দোয়া হবে। সব
আপনারা উপরে স্টেজে অত ভিড় করবেন না, দয়া করে বসুন। উপরে যারা আছেন দয়া করে বসে যান, ঘোড়াঘুড়ি করবেন না, পড়ে যাবেন। ভেঙে পড়ে গেলে সব বেইজ্জতি হয়ে যাবে। সবাই বসে যান, চুপচাপ শান্তিভাবে বসুন। চুপচাপ শান্তিভাবে বসুন। आपका नंबर दे दीजिएगा। हो जाएगा अल्लाह कबूल करावे। আসেন সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এক মাস রোজা রাখবে, মালদাররা যাকাত দেবেন, হজ করবে, বাপ মাকে ভুলে যাবেন না, তাদেরকে বিয়ার করবে। যা কাবার উদ্দিচ্ছে কর্তৃপক্ষ নেন, আমার চেয়ারম্যান সাহেব আপ তো ভাই তোমাকে গাড়ি করলে ঘোরালে তিনি করতে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করে, বল আল্লাহ আমিন। বিশেষ করে আমার নাসির উদ্দিন ভাই রয়েছেন, আল্লাহ কবুল করে। আমার ইসমাইল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ভাইকে কামিয়াবি করে, বলুন আমিন। মুস্তাকিম ভাই আল্লাহ সব কবুল করে। কমিটি জলসা কমিটি যারা আছে আল্লাহ সবাই। হ্যাঁ, কি নাম? বাবু ভাই। ভালো নাম কি? বাবু ভাই। ভালো নাম কি? ফজলুর রহমান। যা আসে আল্লাহ দরবারে সকলে হাত তুলে দোয়া চাইব। শোনেন, আপনাদের জন্য কমিটি একটা করে কাবার করেছে, এটাকে মাথায় রাখবে। আসেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করবেন আল্লাহ। এই মাহফিলের আগে মেহমানদের কবুল করবেন আল্লাহ। যে যেখান থেকে এসেছে প্রত্যেকের আশা বসাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ এই জলসা কমিটি দীর্ঘ বছর ধরে আল্লাহ এই মাহফিল করছে, আল্লাহ এনাদের কমিটিকে আপনি কবুল করে নেন আল্লাহ। এবং এই মাহফিল প্রত্যেকের আল্লাহ আশা বসা আপনি কবুল করে নেন। এসব মিলিয়ে কিছু রহমত করে সওয়াব দেন। সর্বপ্রতি সওয়াব নামদার ও ফখরে মওজুদা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা হিসাবে সওয়াব শুরু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মাদান সাহাবায়ে کرام সাহাবীগণ, আল্লাহ পাক চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। কারবালা শহীদ আর হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। ইমাম হাসান হুসাইন হুজুর তিনার সন্তানদের রুহে সওয়াব পৌঁছে দিন। আহলে বায়াতের রুহে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, এই বোম্বাই জমিনে শুয়ে আছেন হাজী আলী হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। সুলতানে হিন্দ আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক
আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাহিদুজ্জামান আমিরুশ শরিয়া শেখুল বাংলা আল্লামা সৈয়দুল আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর পীর কেবলার দাদা হুজুরের পাঁচ মির্জা টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে আয় আল্লাহ বেরেলির পীর আলা হযরত আহমদ রেজা খান বেরেলভী হুজুরের নামে সওয়াব পৌঁছে আল্লাহ দেওবন্দের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি পৌঁছে দিন। জোনপুরীদের পীর কারামত আলী জোনপুরি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই বোম্বাই জমিনে যত আপনার মাহবুব বান্দা বান্দি আছেন, কুতুব আবদাল চলে গেছেন, প্রত্যেকের রুহির সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुआदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर दे रूहेर सवाब पहुँचे दिन। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন। যারা বেঁচে আছেন এই হায়াত দারাজ করুন। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ প্রত্যেকের যাওয়া নসিবে কবুল করে। আয় আল্লাহ, হাবিবে খাতির রহমত করে মেহেরবানি করে যে যেখান থেকে এসেছে প্রত্যেককে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন। নিজের নিজের কারবার নিজের নিজের থাকা জায়গায় সুস্থভাবে পৌঁছে দেবেন। রাস্তাঘাটে কোনো জালিমের জুলুমের শিকার যেন আমার ভাইগুলো না হয়ে যায়। আয় আল্লাহ, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ এলাকা ছেড়ে দিয়ে বোম্বাই জমিনে পড়ে আছে। কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, যে বছর ধরে আছে আল্লাহ প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিন। আল্লাহ প্রত্যেকের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ যারা কষ্ট করে অভাবের জন্য এসেছে আল্লাহ এদের অভাবকে দূর করে দিন। এদেরকে স্বচ্ছ জিন্দেগি দেন, সুন্দরভাবে থাকার ব্যবস্থা, এবং আল্লাহ এদেরকে ধনী বানিয়ে দেন। আল্লাহ এগুলো আমার ভাই হয়, এদেরকে আপনি দেন আল্লাহ। আর এদেরকে নিয়েই আল্লাহ আমাকে নলেজ শ্রীটা করাও তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ এই বাংলার জমিনে অনেক ভাই আছে, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50, কেউ 1 লাখ। এক ভাই তো আছে 10 লাখও দেয়। আল্লাহ যে যা দেয় প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। প্রত্যেককে আমার নলেজ সিটির দাতা হওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আমার দাদা হুজুরের নামে নলেজ সিটি যারা দাতা হবে তাদেরকে মুজাদ্দিদ জামানের রুহানি দোয়া মিলাবেন, তাদেরকে আসমান থেকে গায়েবী সাহায্য করবেন, তাদের রুজিতে ধন দৌলতে আপনি বরকত দিয়ে দেবেন। আয় আল্লাহ এই জলসা কমিটি কবুল করেন। এই জলসায় আগে এবং এখন যে যা দান করেছে কবুল করে নেন আল্লাহ পাক। আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে IAS, IPS, WBS জজ, উকিল, DM বানান আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দেশ ও জাতির গর্ব বানান আল্লাহ। আয় আল্লাহ এ দোয়া আমাদের প্রত্যেকের বাচ্চাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এখানে অনেকে হাত তুলেছে যারা মা হারা হয়ে গেছে, বাপ হারা হয়ে গেছে, তাদের বাপ মার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন, অন্তরে তাদের শান্তি দেন। আজ ছেলে হয়তো অনেক তারাক্কি করেছে কিন্তু মা বাপ দুনিয়ায় নাই। আল্লাহ ওই মা বাপের জন্য আল্লাহ ছেলের অন্তরে শপথ দেন এবং মা বাপের আখিরাতের কল্যাণের জন্য ছেলেকে দিনের রাস্তায় খরচ করার তৌফিক দেন। আয় আল্লাহ যাদের বাপ মা আছে নেক হায়াত দারাজ করুন,
তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন আল্লাহ। ছেলেদের নিয়ে হাসি খুশিতে রাখেন আয় আল্লাহ। তাম বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান মাল হেফাজত করেন। প্যালেস্তাইনবাসীর উপরে আপনি দয়া করেন, মসজিদে আকসাকে হেফাজত করেন। তাম বিশ্বের মুমিন মুসলমানদের উপরে আপনি দয়া করেন, রহমত করেন আল্লাহ। আয় আল্লাহর দোয়া চাই আমার হিন্দুস্তানের মুমিন মুসলমানদের উপরে আপনি দয়া করেন আল্লাহ। বড় কঠিন পরীক্ষার দিকে আমরা যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমার কওমকে আপনি জাগান, এ কওম এখনো ঘুমিয়ে আছে, এদেরকে ঘুম ভাঙিয়ে দেন, এদেরকে আপনি নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করে। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, তাদেরকে সুস্থ জীবন দেন, নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার মাতৃভূমির সর্বধর্মের মানুষেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, মানব বন্ধনে মিলেমিশে রাখেন আল্লাহ। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, ভক্তি হোক এবং এই মারাঠি হোক, যে কোনো ধর্মের হোক, সবার মধ্যে ভাইচারা দিন, মিল মহাব্বত দিন, সবাইকে সুখে শান্তিতে দেশকে বুকে করে নিয়ে মিলে মিশে থাকা তৌফিক দেন। যারা আমার দেশের ক্ষতি করছে, ভাইচারাকে নষ্ট করছে, আল্লাহ সেই হুকুমাতদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আমার দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কে কি আশা নিয়ে হাত তুলেছে আপনি জানেন, প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, আপনি বলেছেন, আপনার নবী জানিয়েছে, মুসাফিরে দোয়া কবুল হয় সালাসুন দাওয়াতুন লা শাক্কা ফিহে। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। তার মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির হালে রয়েছি, আল্লাহ দোয়া চায় আপনার সেই দরবারে, আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে নিয়ে খায়াত দেন, ইমানের জ্যোতি শুয়ে বাঁচিয়ে রাখে, ইমানের জ্যোতি শুয়ে মরণ নসিব করবেন, রাসূলুল্লাহর গোলামি করার আমাদের তৌফিক দেন। যতদিন বাঁচবো রাসূলুল্লাহ দিনের খাদেম পাহারাদার গোলাম হিসাবে বাঁচিয়ে রাখবেন, পরকালে রাসূলুল্লাহর গোলাম হিসাবে জান্নাত নসিব করবে। আল্লাহর দোয়া চাই আমার ছোট ভাই নওশাদ বাংলার বুকে সে রাজনীতি করছে, আল্লাহ তাকে আপনি কামিয়াবি দেবেন। কেন মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ ভিক্ষা চাইছে আমার ভাইকে কামিয়াবি দেন। আজ লাখো মানুষ বাংলায় কাজ না থাকার জন্য বিভিন্ন শহরে পড়ে আছে, আল্লাহ এদের উপরে অনেক সময় জালিমদের জুলুম হয়, কেউ এদের পাশে দাঁড়াবার থাকে না। তাই মালিক আমার ভাইকে এমন পাওয়ার দেন, এই গরিব দুঃখীগুলোর পাশে দাঁড়িয়ে এদের সমস্যা সমাধান করার পাওয়ার ভাইকে দান করুন। আয় আল্লাহ আপনি শাইউন কাদির, আপনি সর্বশক্তিমান, আপনার কাছে দোয়া চাইছি মালিক, আপনি সাহায্য করুন, আপনি সাহায্য করুন আল্লাহ। আল্লাহ যারা এনেছে এই ভাইদের কমিটিকে কবুল করুন, যারা মেহমানদারি দুপুরে করেছে আল্লাহ তাদের মেহমানদারিকেও কবুল করেন। আল্লাহ পাক যে যেভাবে ভালোবাসে তার ভালোবাসাকে কবুল করেন আল্লাহ। দুনিয়ায় একসাথে রেখেছেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আয় আল্লাহ আমি মুসাফির হালে রয়েছি, আপনার নবীর খানদানের ছেলে দোয়া চায়, দুনিয়ায় ময়দানে আমরা যারা এক জায়গায় হয়েছি, কিয়ামতের দিনও যেন আমরা একসাথে জান্নাতেও যেতে পারি। আয় আল্লাহ দোয়া আমার প্রত্যেকটা ভালোবাসার আম্মা বোনেদের জন্য কবুল করেন, এই দোয়া আমার প্রত্যেকটা ভাই বাপেদের জন্য কবুল করেন। আল্লাহ পাক এই বান্দার সাথে দুনিয়ায় যে ভাইগুলো বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক রেখে সাথ দিয়েছে, আল্লাহ যাদেরকে নিয়ে
অবশ্যই আপনি বলেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি বলেছেন দুনিয়ার ভালাইয়ের জন্য দোয়া চা, তাই যাদের এদের দুনিয়ার ভালাই হয় সেই চেষ্টাও করছে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাইয়ের জন্য চেষ্টা করছে। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাবারও চেষ্টা করছে। আপনি বলেছেন কালামুল্লাহ কোরআনে, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ এই মিশন চেষ্টা করছি, এই কাজে যারা আমার পাশে দাঁড়িয়ে ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, আল্লাহ পরকালে আলাদা করে দেবেন না, একসাথে আমাদেরকে জান্নাত নসিব করবেন। আল্লাহ আপনি কবুল। মা বাবা বিনস্তি বাচ্চা যে যা বিমার আছে আল্লাহ আমার বিমারকে শেফা করুন। আল্লাহ আল্লাহ এই জায়গার কমিটির ভাইয়েরা বলছে, আমাদের ইসমাইল সাহেব হাত তুলেছে, আল্লাহ তাকে আপনি কামিয়াবি দান করবেন। আল্লাহ আল্লাহ তিনি দেশ মানুষ সমাজের হয়ে কাজ করার তৌফিক দেন। আল্লাহ যে যা আসলে হাত রব্বানা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ সবাই মিলে আমাদেরকে মেরে দিতে চাইছে, সবাই মিলে আমাদেরকে ক্ষতি করতে চাইছে। আল্লাহ আমরা ভুল করে ফেলেছি জানি, তবে আল্লাহ আপনার ও আপনার হাবিবের দুশমন আমরা নয়। আল্লাহ বিভিন্ন দিক দিয়ে অনেক মানুষ আমাদেরকে আপন সেজে এসে গাদ্দারিও করেছে যুগে যুগে যুগে। বিপদের সময় আজ আমাদের হয়ে কেউ সেইভাবে লড়াই করছে না। আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ যাদের জন্য আমরা দুনিয়ায় সব কিছু করে ফেললাম, আপনাকে আপনার হাবিবকে ভুলে, আজকে বিপদের দিনে তাদের ভূমিকা জিরো। এখন আমরা বুঝতে পেরেছি মালিক, তাই তওবা করছি। আল্লাহ আপনি আমাদের হিদায়াত করুন, মাফ করুন। রব্বানা আতিনা وقل رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين 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 برحق المدي لا إله إلا الله لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ উঠবেন না, একটা কথা, কেউ উঠবেন না। কি হলো, তুমি সামনে এসছো কেন? তোমাদের এই কালচার ভালো নয়। আমি অনেকক্ষণ সহ্য করে আছি, তুমি চিনুনি আমাকে, তোমার আবার কি হলো? শুধু মাইকটা ছেড়ে দেবো, দেখবে কি হবে এক্ষুনি। হ্যাঁ, এতক্ষণ লোকগুলো টিকে বসে আছে, মনে রেখে দিও, এখনো বসিয়ে রেখেছি বলে তাই। তুমি ওখানে মাইকে ফু দিচ্ছ কেন? আবার উঠবেন না কেউ। একটা ব্যবস্থা করতে গেলে সুবিধা অসুবিধা হয়। দীর্ঘদিন একটা সিস্টেমে চলে আসছে, সেই সিস্টেমকে ইনারা চালাচ্ছে, আর এতদিন যারা এসেছে ওই সিস্টেমে